এবার 2.5 বছরের এক শিশুকে হাত পা বেঁধে নির্যাতন করে হত্যার অভিযোগ উঠেছে তার সৎ বাবার বিরুদ্ধে। নির্যাতনের পর শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির করুণ মৃত্যু হয়। চাঞ্চল্যকর মৃত্যুর ঘটনায় শিশুটির সৎ বাবা মঞ্জুরুল আলমকে আটক করেছে পুলিশ। শরীয়তপুর থেকে রকুনুজ্জামান পারভেজের পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন সাইমন প্রভা। জানা গেছে 6 বছর আগে কুমিল্লা জেলার রুনা আক্তারের সঙ্গে বিয়ে হয় গাইবান্ধা জেলার রিকশা চালক রাশেদুলের। তাদের বিবাহিত সংসার জীবনে 2টি মেয়ে সন্তান রয়েছে। তারা ঢাকার মধ্যবাড্ডা এলাকায় ভাড়া বাসায় থাকতেন। কয়েক মাস আগে রুনা আক্তারের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে চট্টগ্রামের টিউবওয়েল শ্রমিক মঞ্জুরুল আলমের সঙ্গে। গত 17 দিন আগে তারা পালিয়ে বিয়ে করে শরীয়তপুর সদর উপজেলার ডোমসার এলাকায় চলে আসেন। সেখানে শিশু রাবেয়াকে নিয়ে স্থানীয় মোহাম্মদ ইস্কান্দারের বাসায় ভাড়া থাকতেন ওই দম্পতি। সৎ মেয়ের উপর ক্ষিপ্ত হয়ে গত 10-12 দিন আগে ডোমসারের ওই বাসাতে রাবেয়াকে হাত পা বেঁধে শরীরের বিভিন্ন অংশে নির্যাতন করেন সৎ বাবা মঞ্জুরুল আলম। এতে শিশুটির শরীরের বিভিন্ন অংশ আঘাতপ্রাপ্ত হয়। রোববার রাতেও শিশু রাবেয়াকে মারধর করেন তার সৎ বাবা। পরে গুরুতর অসুস্থ হয়ে পড়লে সোমবার বেলা 11টার দিকে রাবেয়াকে সদর হাসপাতালে ভর্তি করে তার মা রুনা আক্তার। বিকেল 4:30টার দিকে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। হাসপাতালে চিকিৎসা নিতে আসা স্বজনরা জানান, নিহত রাবেয়া আক্তারকে প্রচুর নির্যাতন করা হয়েছে। এ ধরনের ঘটনায় বিচার দাবি করছেন তারা। এই বাচ্চা লোক আইসি মতন দেখলাম যে নাক মুখে চেপড়ি ছুটছি, হ্যাঁ পরে উনি কি যে মারধর করছি, মারিয়া কামড়াই চিড়ে ফেরে লাইছে। পরে সে নেই যখন মারার পর দেখি মরে আছে, এরপরে এই যে রক্ত উঠছে, রক্ত উঠার পরে যখন লোকা বাচ্চারে করছি, দেখলো দেখার সবই শুলবরা দাগ চিমড়াই না শেষছে, বুকে পড়ে যাচ্ছে। ওই বাচ্চারা আমার বাচ্চারা ভর্তি করছি, তখন ওই বাচ্চারা আজকে 9:30টায় ভর্তি করছে। তখন ওই পাশের ওই মেয়ের মা বলতেছে, আপা আপনি একটু দেখেন, আমি একটু যাইতাছি। পরে আমি গেছি যা আসা, পরে গেছে মতন। এখন ওই মেয়ের মা না বলতেছে, ওই পাশের যেই বাসায় ভাড়া ছিল ওই বাসার মেয়ে বলতেছে, আপু আপনি একটু দেখেন, ওই মেয়েটার অনেক অত্যাচার করছে, অনেক মারছে। পরে আমি বলছি যে আচ্ছা দেখো মনে। পরে আমরা সবাই মিল্লা, মেয়ের পরনে কাপড় চোপড় ছিল না, আমি একটা গেঞ্জি আর একটা প্যান্ট আইনা দিছি। পরে আমি বলছি যে আপনি মাইয়াটা দিয়া দেন কারোরে। কয় না না আমি নিয়ে এটা চিটাং নিয়ে যাবো। আমি কি চিটাং নিয়ে যাবেন কেন? কয় আপনি ঢাকা যাইতে বলছি, চিটাং নিয়ে যাবেন না? কয় কি না আমি নিয়ে যাবেন। পরে উনি আমার বলতেছে যে এই আপনি যেটা জানবেন না সেটা বলবেন না, আমার বাচ্চা। আমি কি মারতো, তার বাচ্চাটা খুব অস্থির ছিল। তখন আমি তেল আইন না মাথায় তেল তুল দিয়া পানি দিয়ে শরীর ডইলা দিছি। নিহতের মা জানান, প্রায় দিনই তার সন্তানকে মারধর করত তার সৎ বাবা। এ ঘটনায় স্থানীয়রা বিচারও করেছেন একবার। মায়ের ভূমি করা দেখে শুনে আমি ঘরে গেছি, ঘরে যে মায়ের আমি কুলত নিছি, নিয়ে দিয়ে মেয়ের ঘা ফেলাই দিছে। তোর গায়ে আঘাত কিসের? আঘাত গুলো মনে করেন আজকাল নাই, কবের? কালকে হয়েছে কামড় দেওয়া, আর যেগুলা দাগ এটা আজকে অনেকদিন। কামড় দিছে কেডা? জামাই দিছে। জামাই কি কারণে কামড় দিছে? এমনিতে আমি ঘরাইয়া দিয়ে। আপনার আগের স্বামীর বাড়ি কোথায়? আপনার আগের স্বামীর বাড়ি কোথায়? এই মেয়ের অরিজিনাল বাপ কে? আপনার বাড়ি কোথায়? কুমিল্লা। তাই এখানে কেন আসছিলেন? আর আপনি যে স্বামীর কাছে বিয়ে বসছেন তার বাড়ি কোথায়? বর্তমান স্বামীর বাড়ি কোথায়? চিটাগাং। আপনাকে ইকরা বিয়ে বসছিলেন, রিলেশন করে বিয়ে বসছিলেন, দুজনে প্রেম করে বিয়ে বসছিলেন এই বাচ্চা সহ? বাচ্চা এখন আপনার কাছে বেশি হয়ে গেছে, এমন কিছু হয়েছিল? তাহলে এলেন কেন, মারলেন কেন? আপনি মারছেন তখন কিছু বলেন নাই? আপনি কেন বাচ্চা রেখে কারে মার খাওয়াইছেন? মানে এই বাচ্চা মারার কারণটা কি? এমনিতেই মায়া কুলত যায় না, মানে কার কুলত? মানে ওর কুলত যায় না, এই কারণে মারছে। সদর হাসপাতালে সিনিয়র স্টাফ নার্স শিপ্রা মণ্ডল জানান, নিহত রাবেয়ার শরীরে
আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তার অবস্থা খারাপ হয় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিতে বলা হয়েছিল। বাচ্চা ভর্তি হয়েছে সকালে, বাচ্চা ভর্তির সময় খারাপ ছিল, ভর্তির সময় কফ আর ফিভার নিয়ে ভর্তি হয়েছে। পরে জানা গেল যে সবাই বলাবলি করতেছে বাচ্চার সৎ বাবা মারছে বাচ্চাকে। আমি ডিউটিতে আসছি 2টায়, এসেই দেখছি বাচ্চা খারাপ। সকালে যখন বাচ্চা খারাপ ভর্তি হয় তখনও বাচ্চা খারাপ ছিল, রেফার করা হয়েছে। আমাদের যে সিনিয়র কনসালটেন্ট, শিশু কনসালটেন্ট স্যার দেখে বাচ্চা রেফার করছে। আর বাচ্চার মাকে বারবার বলা হয়েছে, কাউন্সিলিং করাইছে বাচ্চা ঢাকায় নিয়ে যাওয়ার জন্য। বাচ্চার যে সৎ বাবা তাকে আমি নিজেও 2বার ফোন করছি বাচ্চাকে নিয়ে যাওয়ার জন্য। আমি বাচ্চা যখন 2টায় আসছি তখন বাচ্চার অবস্থা খুবই খারাপ। বাচ্চা তখন গ্যাস ফিল হচ্ছে, বাচ্চার খুবই শ্বাসকষ্ট, বাচ্চা শ্বাস নিতে পারতেছিল না, আর বাচ্চা খিচুনিও ছিল তখন। বাচ্চার মুখ দিয়ে রক্ত আসছিল, বাচ্চার গায়ে বিভিন্ন জায়গায় স্পট ছিল। অন ডিউটিতে যে ডাক্তার ছিল তাকে ডাকছি, সে বারবার আসছে, ফলো আপ দিচ্ছে, বাচ্চাকে দেখে গেছে। বাচ্চা 4:20 বাচ্চা মারা যায়। শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসক জানান, জ্বর নিউমোনিয়া নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল, সাথে আঘাত ছিল বা কী কারণে মৃত্যু হয়েছে ময়না তদন্ত ছাড়া তা বোঝা যাবে না। পালং থানার ওসি মেজবাউদ্দিন জানান, তার সৎ বাবা তাকে অমানসিক নির্যাতন করে, পরে আজ চিকিৎসা নিতে আসলে তার মৃত্যু হয়। পরে ওই সৎ বাবাকে আটক করা হয়। তিনি আরও জানান, মামলা প্রক্রিয়াধীন রয়েছে, মামলা হলে দোষীকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হবে। রাবেয়া 2.5 বছরের নামে একটা শিশু বাচ্চা, মেয়ে বাচ্চা, সে অদ্য 29/4/2024 তারিখ সদর হসপিটালে চিকিৎসাধীন থাকা অবস্থায় মারা যায় বলে আমরা হসপিটাল কর্তৃপক্ষের মাধ্যমে জানতে পারি। এবং উক্ত বিষয়ে খোঁজ খবর নিয়ে জানা যায় এই বাচ্চাটাকে আজকে শারীরিক অসুস্থতার কারণে চিকিৎসার জন্য এখানে নিয়ে আসা হয় এবং চিকিৎসাধীন অবস্থায় বাচ্চাটা মারা যায়। বাচ্চাটার শরীরে আঘাতের চিহ্ন ছিল, যে কারণে চিকিৎসকদের সন্দেহ হয় হয়তো এই বাচ্চাটাকে নির্যাতন করা হয়েছে। তো পরবর্তীতে জানা যায় এই বাচ্চাটাকে, শিশু বাচ্চাটিকে গত 8 থেকে 10 দিন পূর্বে এই শিশুটির সৎ পিতা তাকে অমানসিক নির্যাতন করে এবং সেই নির্যাতনের ফলশ্রুতিতে বাচ্চাটি অসুস্থ হয়ে পড়ে, যে কারণে চিকিৎসার জন্য আজকে নিয়ে আসা হয় এবং চিকিৎসার এক পর্যায়ে বাচ্চাটা আজকে মারা যায়। এই বিষয়ে অভিযোগ প্রক্রিয়াধীন আছে। আমরা প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পেয়েছি এবং এই শিশুটির সৎ পিতা তাকে আমরা হেফাজতে নিতে সক্ষম হয়েছি।